জামাত আমাদের সহযোদ্ধা হিসেবে আমাদের পাশে ছিল। সারা নরসিংদীতে তারা একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করেছে। ওনারা জামাত করে, আমরা মনে করি ওনারা এই বিগত আন্দোলনে আমাদের সহযোদ্ধা ছিল। হয়তো তারা ছোট দল, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের সর্ববৃহত্তম রাজনৈতিক দল, এটা গণমানুষের দল। আমরা এইখানে বৃহত্তর ভূমিকা রেখেছি। জামাত আমাদের সহযোদ্ধা হিসেবে আমাদের পাশে ছিল। আমরা তাদেরকে নিয়ে নজরপুর ইউনিয়ন 5ই আগস্টের পর সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে কোনো লোক যাতে কোনো হয়রানির শিকার না হয়, এই জন্য আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি। কিন্তু জামাতের কর্মীরা কিছুদিন পর পর একটা অপপ্রচার চালায় যে আগে আমরা এই চাঁদাবাজের কবল থেকে দেশকে আন্দোলন করে উদ্ধার করেছি, এখন না আমরা আরেক চাঁদাবাজের হাতে দিতে পারি না দেশকে। আসলে এই কথাটার উদ্দেশ্য কাকে করে বলে এটা আপনারা মিডিয়ার কর্মীরা এবং সচেতন সমাজ সবাই জানেন। এটা বিএনপির জনমতকে তারা হিংসাত্মকভাবে নিয়ে তারা বিশ্বাস করে যে যদি এই দেশে সুষ্ঠু গণতান্ত্রিকভাবে কোনো নির্বাচন হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল তারেক রহমান এবং খালেদা জিয়ার নেতৃত্বে আমাদের জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 250টার উপরে আসনে বিজয়ী হবে। তারা বিভিন্ন জরিপে এই সিদ্ধান্তে যখন উপনীত হয় তখন থেকে তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার শুরু করেছে। ওই কেন্দ্রীয় নির্দেশের পেয়ে তারা এখন ইউনিয়ন পরিষদ, পৌরসভা, বিভিন্ন এলাকায় তারা বিএনপির কর্মীদের বিরুদ্ধে, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্নভাবে অপপ্রচার এবং বিশৃঙ্খলা সৃষ্টি করে আমাদের নির্বাচন যাতে আরো বিলম্বিত করা যায়, আমাদের দেশে যাতে একটা অরাজকতা সৃষ্টি হয়, যারা অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে এই সরকার যাতে ব্যর্থ হয়, তারা আওয়ামী লীগের কিছু কুচক্রী মহলের সাথে একাত্মতা প্রকাশ করে তাদের কিছু অর্থ যোগানে তারা এই অপপ্রচার এবং এই বিশৃঙ্খলা সৃষ্টি করার পায় তারা শুরু করেছে। আমাকে উদ্দেশ্য করে আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য বিভিন্নভাবে তারা বিভিন্ন স্লোগান এবং ব্যানার বহন করে সারা নরসিংদীতে তারা একটা অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করেছে এবং চোরের দিকে আসারও এরা বিভিন্ন হুমকি টুমকি দেওয়ার পর নরসিংদী প্রশাসন আমাদেরকে রক্ষার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরে এই জামাতের কর্মীরা তখন আর আমাদের এই চর এলাকায় ঢুকতে পারেনি। আমরা যখন অফিসে আমাদের প্রশাসক নিয়ে আমরা মিটিংয়ে ছিলাম, তখন কম্বল বিতরণ নিয়ে ওনারা বিশৃঙ্খলা করার পর এইখানে উপস্থিত যারা কম্বল এই অনুদানের জন্য আসছিল তাদের সাথে একটা দাওয়া পাল্টা দেওয়া বিশৃঙ্খলা সাধারণ পাবলিকের সাথে হয়েছে। এটার সাথে আমাদের মেম্বার বা বিএনপির কোনো নেতাকর্মীর কোনো সম্পৃক্ততা ছিল না। এটা কি সত্য?